দুদু দুদু এ কি হইছে আয় গোলাবলি হর কইস কি কি হয় না হেই এখন আমি ছোট ভাই যে কাম কাজ করে এত গ্রামে শান্তিতে থাকতে পারবো না। আমি ছোট ভাই যদি না হইতে তা পিডি আর হাফ প্যান্ট খুললে লাইতাম। কি হইছে তুই মোর ছোট ভাইকে হাত দিবি ওইছে কি ঘটনা হইছে কি খুললে কাকে হুড়ি ঘটনা হয়েছে মোর গরুটা রহমান কাকুর ধান খেতের পাশে বাঁধি থইছি সেই গরুটা যে আমার ছোট ভাই সাইডে দিছে জম্মের খাওয়া খাইছে পাহা দান্ডি রে মোর গরুটাই খাই হান যায় যায় অবস্থা। এই গরুর যদি কিছু হয় কাকু হ্যাঁ কিন্তু সালিশ ব্যবস্থা কিন্তু বাম এবার যা করালা কিন্তু আমি করবো। ও হেলে এই ঘটনা যাই হোক গেদু তুই রাগারাগি হরিস মনু তুই যাইয়া তোর গরুটার ডাক্তার দেখা যে কয়টা খরচ হয় ওটা ৮,০০০ লাগে আমি দিমু আনে হেরবে বলটা আসবো আকবারি কি করা লাগে আমি বুঝবো আনে যা তুই বাড়ি যা। হয় মুই যাইতেছি আর আমার ছোট ভাই রে এরকম লাই দিয়েন না হেলে কিন্তু জায়গা জমি যে আছে সব বেচা লাগবে খালি জরিমানা দিতে। হয় তুই যা আমি দেখবো আনে ও ব্যাপারটা আমি দেখবো না আগে আকবারি। এ বিডি ও এখন হন দেখছো হন আনে তোর লাই দিতে তোর লাই পাইয়া দূর গেছে এলাকায় এখানে গুণগাড়ি দাও ওখানে গুণগাড়ি দাও এর নালি শোনো ও নালি শোনো এই লাই দেছো তুই দেছো লাই এইয়া ওই সামনে থামেন ও ছোট মানুষ না বালক মানুষ ওনালে একটা ভুল করেই হেলাইছে। যাই হোক মাথা উঠেছো ভালো হরছো এ আর মুই অল্পতেই এটা একটা ব্যবস্থা করতে আছি এর একটা বিহিত মুই করবো অল্পতে লগের মধ্যে মোরে ভাত দিবি এখানে যাওয়া লাগবে আয় ওঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ফজল মিয়া যে কি অবস্থা তোমার তো দেখা সাক্ষাৎই নাই। আর এলাকার মানুষে কই করতে আছে যে তুমি যেখানে যাও হেন একটা কারু বাজাও আসলে বিষয়টা কি আমার খুললে কবা। স্যার কি ওর যদি হুকার করি হেই যদি মনে রে ক্ষতি তাহলে কি করার আজকাল এই ধরেন হেন না গো এই রশিদ কাকুর একটা কলস ভরা দুধ বুঝলেন এখন হে লই আরতে আরে না আমি একটু আগুইতে গেছি আগুইতে যাইয়া হিয়ারে লাগবা দিয়ে বুড়ে পড়ে গেছি আবার আর একটা ছাগল এককালে জঙ্গলের মধ্যে ঠিকঠাক মতো পেঁচাই রয়েছে সেই পেঁচার নিয়ে কিন্তু ছুটেই যাবে যে ছাগলটা ছাড়িয়ে দিছি এখন হ্যাঁ মানে রখাইছে আমি কি মুখান সব দোষ আমার আলাই। আসলে ঝামেলাটা হয়েছে কি তুমি চাও মানুষের উপকার করতে হইয়ে যায় ক্ষতি। ও আর একটা কথা তোমার ভাই একটা কথা বললো সেদিন দোকানে বসে যে তুমি কোনো কাম কাজ করতে আসো না এরকম বইয়ে আর কতদিন খাবা তোমার তো বয়স হয়েছে জিনিসটা বোঝার চেষ্টা করো একটু মাথা জ্ঞান ঢুকাও এরকম বইয়ে খাইলে তো রাজার গোলায় কুলাইবে না। আমি কাম কাজ পারি না বুঝলেন আর কাম কাজ করতে আমার ভালো লাগে না। শোনো একদিন না একদিন তোমার একটা সংসার হইবে তোমার বড় সড়ো একটা পরিবার হইবে তখন তোমার কিছু একটা করতে তো হইবে। যেই উপকারে মানুষের ক্ষতি বেশি সেই উপকারটা তোমার করার দরকার নাই। আর তোমার ভাইয়ের দিকে একটু খেয়াল রাখো তোমাকে বংশের একটা মান ইজ্জত আছে এটা বুঝতে হইবে। ঠিক আছে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ভালো থাকো। এ সাই দেখ বলে তোর ব্যাপারটা কি আমার একটু কইতে পারো তোর নালিশ শুনতে আমি এখন অদৃষ্ট হয়ে গেছি আমার কান জ্বালা ভালো হয়ে গেছে মোর এখন আর কিছু মনে চায় না। তুই এর গরু ছাড়িয়ে দাও ওর ছাগল ছাড়িয়ে দাও এর গাছ ভাঙ্গো এর এই দিয়ে হরো ওর ওই দিয়ে হরো এই সমস্ত আকাম করো কা এই নালিশগুলো আমার কানে আইবি কিনবে না কইতে পারো। গরু যদি পেশার নি থাকে পেঁয়াজ ছুটেই ছাড়িয়ে দিলে এত দোষ না। এ ছুড়েই দিয়ে যাও কা এদেশে মানু নাই আর তোর ছুড়েই দিতে কইছে কেউ এদেশের মানুষ এখন মানের কামে খাটে আমি তো সবার উপকার করি। তোর কাম নাই কাজ নাই সারাদিন খালি গরু আর খাও এ বইয়ে খাইলে রাজার গোলায় কুলে আয় এ বলটা ওই কামড় চারি না কামার তো বাটা তোর আমি জায়গা জমি ভাগ করে দিই সমান তুই যেমনে পারো সামনে থাক তোর এই নালিশ আমি আর শুনতে পারবো না। দেন বাক করে দেন যে আছে সব বাক করে দেন আমরা তোরে লই আমি আর পারি উঠবো না তোরে আমি অকাল সমান ভাগ করে দিবো এই বাড়ির অর্ধেক তোর এই ঘরের অর্ধেক তোর ও কোলা সম্পত্তি যেখানে যা কিছু আছে সব এককাল অর্ধ দিয়ে তোর আমি ভাগ করে দিয়ে দেবো। তো একটা নাহল গাছ আছে সেটা হরবেন কি ওটা ভাগ করে দিয়ে দেবো তোরে আমি আগাই দিন তোরে দিম হয়ে যা হে তো আমি রাজি তো তোর লইয়া আর আমি পারি উঠবো না আমি একটু শান্তিতে থাকতে দে আমারে। আর এক বাঘ আছে আর একটা বাদ কি ভাবির বাঘ হইবে না কি হয়েছে এ সাই দেখ তোর কি মাথা মতো নষ্ট হয়ে গেছে এ তুই কথাবার্তা কাউ কি আয় তুই কি পাগল হয়ে গেছো ফাজিল কথার একটা থাবর মানবে কালে কে আব্বা কাল বাইসি আনলে এই গেলে আমার বিয়ে রাখি গেছে আব্বার টাকা খরচ করে আমার বিয়ে রাখছে তাহলে সব তার বাঘ হইবে এই ভাবির বাঘ হইবে না। এ তুই মোর চোর সামনে তোর তোর কিন্তু মারার মুখ কইলো যা বাড়িতে যা বাড়িতে নাম বাড়িতে নাম বাড়িতে যা
কাইলে আমি মানুষজন বলাইয়ে দাওয়াত দিয়ে এরপর শালি শুভ আমু বাগবাটরা হইবে হেই এরপর তুই বাড়ির মধ্যে হাবি অসভ্য জানি কমের মানিজ্যের শূন্য কথাবার্তা কয় বেয়াদব মাথার আগে মানে নষ্ট বানাই দিয়েছে বেনিয়া হালে কিছু না কইতে আমাদের ছোটে বেড়াবাই গেছে বাবু কি কোন মোর কাম হরতি মনছে না ছোট কালাইতে ভাই কাম হরাই নাই এখন আইতে গাছুক কাম হরতি হ্যাঁ হরতে মনছে এখন তোর মতো তুই থাক ভাই তোর যে ভাল লাগে তুই হেই কর তবে আকাম কুকম করিস না বুঝই তো তোর ভাই ইয়ে মোরে রাগারাগি হরে তোর দেওয়ারে ইয়ে হরছে তোর দেওয়ার ইয়ে হরছে তোরে যদি কিছু কইতে যায় সেই কষ্টটা কিন্তু মোর লাগে না মুই আকাম হই না বুঝছেন ওই কি জানেন মুই একটা কেউ যদি ভালো করতে যাই হেই গেলে হেই উল্টো হয়ে যায় এটা না কই দেন ধরেন এই ছাগলের কথা তো কয় না আমি আল্লাহর কিরিয়া ভাবি ওই ছাগলটা সারাইয়া মুই এবিল বান্ধা ধরছি এর মধ্যে ছাগলটা চান মারি ধর আর ধরিয়া রাখতে নেই আর হে খাদাই রখাইছে আমার দোষ কন না ভাই তুমি ভালো তুমি আকাম কুকম করবা না ঠিক আছে নাহলে তোমার ভাই কিন্তু আমার ইয়ে গালাগালি করে মন্দ কয় ঠিক আছে আমি থাই মুই যাই একটু রাস্তা যাই আচ্ছা যাও কে ফজল না কি ব্যাপার কি অবস্থা তোমার মন খারাপ কেন চোখে পানি মন খারাপ একা একা বসে রইছো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো কি বিষয় কি তোমার মন খারাপ কেন স্যার বর্মে আমার গয়া কিন্তু নামাইতেছে হে কয় আমার ধরিয়ে দেবে আব্বার যত সম্পত্তি আনলে হ্যাঁ সব আমারে ভাগ করে দিয়েছে কিন্তু একটা ভাগ দিয়ে আমার ঠকাইতে আছে সেইটা যদি হার বউর যে ভাগটা আমার দেবে না এটা সব ঠিক আছে বাবা রে তুমি বোঝার চেষ্টা করো সবকিছুর অর্থ সম্পত্তির ভাগ নেওয়া যায় কিন্তু বউর ভাগ তো দেওয়া যায় না আর ও তো তোমার বড় ভাইয়ের বউ তুমি এটার ভাগ কিভাবে চাও কে দেওয়া যায় না খা আব্বাই যে টাকা পয়সা জিম্মেদার দিয়েছে সবই আমার ভাগ করে দিতেছে তাই হার যে বউ এই বউর যে বিয়ে হারাইতে যে টাকা খরচ হয়েছে হ্যাঁ তো আমার ভাইয়ের টাকা খরচ হয়েছে তাই হ্যাঁ আমার ভাগ আছে না আচ্ছা যাই হোক আমি বুঝতে পারছি তোমার মাথা বিগড়ে গেছে আমি যেটা বলছি এটা চাওয়া যায় না আর এটা ঠিক না আচ্ছা ঠিক আছে একটু বোঝার চেষ্টা করো আমি কিন্তু খারাপ কথা বলি নাই ঠিক আছে আসি তাইলে তবে আমি যত যখন ভাবির ভাগ লাগবি আচ্ছা তুমি তোমার মাথায় এখন রাগ বেশি আমি বুঝতে পারছি ঠিক আছে থাকো হ্যাঁ ভাই আসল তো এটা কোনো সালিশই না আমাকে বলাইছেন ফাও আরে ওই যে আমার ছোট ভাই একটা ভুল করিয়ে লাইছে এই জিনিসটা আমি মার্জনার সময় দেখলেই তো হয় আসলে আমি কি চাইতে আছেন একটু কন দি মুই চাই যে ও এই বাড়ির দিয়া ওরা আমি নামাই দিব কারণ হইলে যে ওর নালিশ শুনতে আমার কান শেষ হয়ে গেছে এখন আল্লাহর 30টা দিন নালিশ লই আইবে এর গরু ছাড়িয়ে দেবে ওর ছাগল ছাড়িয়ে দেবে ওরে এখানে একটা দুধের কলস কেটা জানি দিয়েছে মাথা উঠিয়া হেটারে হালাই দিয়েছে ওর পানে আমি একালে অদৃষ্ট হয়ে গেছি আর আমার কিছু মনে চাই না এখন চাইতে আছি ওর জায়গা জমি যেখানে যেটু আছে ভাগবাট্টা করিয়া ওরা আমি যুদ্ধ করিয়ে দেবো কারণ ওরে আমি আর এই সংসারে রাখমুই না আচ্ছা ফজল মিয়া তুমি এই বিষয়ে কি কও আমরা যে যখন আমার ওই অর্ধেক বাকি লাগবে বলছেন এই অসভ্যের কথা বলছেন এখন এই তুই এর পর যদি কোনো কথাবার্তা কাকাল জোতা দিয়ে পিড়ে একাল হয়ে গেলাম একাল তোরে জোতা দিয়ে পিটান আর জানেন আমার ওই অর্ধেক বাকি লাগবে আমার মা বাপ যখন মরে যায় আমার বয়স 3 বছর সেই গেল আমার ভাবি না হয়েছে খাওয়াইছে ও যাইছে আমার বড় করছে এত বড় করছে আমার খেদমত করছে সবসময় আর হঠাৎ করে আমরা কইলেন জুতোই যা আর আমি জুতোই গেলাম না আমার টাকা আমি কিছু লাগবে না আমার বাড়িঘর কিছু লাগবে না আমার এই ভাবির আমার লাগে দেন এ আমার খেয়াল রাখবে আমার যত্ন করবে আর কিছু আমার লাগবে না আমি জানতাম ফজলের মনে কোনো খারাপ উদ্দেশ্য নাই কারণ ওরা ছোট করে ধরে পাইলে পুষে বড় করছি আমি আমার ফজল খারাপ না ভালো আমিই জানি হুদি সবাই আপনার ওরে ভুল বুঝলেন ওরে ভাই আমি বুঝতে পারি না ভাই মাফ করে দাও না ভাই বন্ধ বন
ফজল, আসলে ভাই ভুলটা আমাগুই। আমরা আসলে তোর সহজ সরল মনের ভাষা বুঝতে পারি না। তোর মনে আসলে কোনো দোষ নাই, আমরা না বুঝেই অনেক কথা কইছি। আসলে বড় ভাইয়ের বউর প্রতি যে কত স্নেহ মায়া মমতার টান, এই তাগিদে কইছে যে ও ভাবির ভাগ চাই। আসলে না ভাই, হাজার খুঁজলেও এরকম একটা ছেলেকে আসলে পাওয়া যায় না। বুঝছেন ভাই, আমরা তোর কথাগুলো না বুঝিয়া আমরা হয়তোবা তোরে অনেক খারাপ কথা বলছি, অনেক কিছু মনে করছি। তুই এই বিষয়টা লইয়া কোনো কিছু মনে করিস না, তুই নিজগুলি আমাকে মাফ করে দিস। আমাকে অনেক কিছু শেখার আছে, আমরা আসলে বুঝি না। বড় ভাবি ওরে ছোটবেলা থেকে লালন পালন করছে, কত মায়া মমতা দিয়া ওরে বড় করছে। এইটা তো আসলে ও বলতে পারবে না, আমার মনে হয় না যে বলতে পারবে। একটু সহজ সরল লোক। যাই হোক না ভাই, তাহলে তো ঘটনার সমাধান হয়েই গেলে। ঠিক আছে। এ ভাবি, ঘরে যাইয়ে তাড়াতাড়ি আসবা ভাইজান, শীতের মধ্যে আস খামু। দোয়াইসলিয়াটা হ্যাঁ, আয় আয়, এদিকে 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 এদিকে। আরে বেটা মিললে যা।